তো ভাই লোক, আমার চ্যানেলে যতদিন ধরে এতদিন মানে যেসব ভিডিও দেখে আসছো, সব থেকে ইউনিক ভিডিওর মধ্যে আজকের একটা ভিডিও। তো আমার আজকের ভিডিওটা বানানোর মূল একটাই টপিক, ঠিক আছে? তো আমি আজ রিসেন্টলি মানে যে এসএসসি জিডির যে খবরটা বার হচ্ছে যে 12ই নভেম্বর থেকে নাকি ফর্ম বেরোবে। তো আমি জানি না কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু সত্যি কী নাকি আমি কিছু জানি না। বাট আমি জানি যে আমার কাছে 100 দিন হাতে সময় আছে। আমি একটা 100 দিনের চ্যালেঞ্জ নিচ্ছি, ঠিক আছে? 100 দিনের চ্যালেঞ্জ, অবভিয়াসলি 100 দিন সময় মানে পার ডে 100 দিন তুমি কি করেছো, আগে কি করেছো না করেছো সব ভুলে যাও, মানে কি কতটুকু পড়া হয়েছে না হয়েছে সব পজ করে দাও সেখানে, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে, এবং যদি আমার মতের সাথে একটু সহমত হও তোমরা, তাহলে অবশ্যই একবার কমেন্টে ইয়েস লেগে যাবে, ঠিক আছে? বাট আমি দেখতে চাই যে কয়জন আমার মতের সাথে সহমত। আমি জানি যে অধিকাংশই আমার মতের সাথে সহমত থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে যদি তার মধ্যে যদি একজনও থাকে মানে আমার মতের সাথে সহমত, তাহলে আমি জানি যে আমার ভিডিওটা সাকসেস, ঠিক আছে? মানে বানানোর আসল উদ্দেশ্যটা সাকসেস। তো আমি এতদিন তোমরা যা করেছো সব ভুলে যাও, ঠিক আছে? মার্চ এপ্রিলে মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ তো ফেব্রুয়ারি মার্চের দিকে সম্ভবত পরীক্ষা আছে। ভাই যা করেছো সব ভুলে যাও, এখন খালি একটাই ফোকাস, 100 দিন হার্ড চ্যালেঞ্জ। ভাই মানে হার্ড চ্যালেঞ্জ বলতে হার্ড একদম, নর্মালি যেরকমভাবে পড়াশোনা করতে সে একদম সম্পূর্ণ ভুলে যাও প্র্যাকটিস সেট, ঠিক আছে? যারা সিলেবাস কমপ্লিট হয়নি, দিনে 2-3টে করে ভিডিও দেখো, এখন তো সব রেগুলার ক্লাস, দিনে 2-3টে করে ভিডিও দেখো, তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করো ভাই। এভারেজ 1 মাসের মধ্যে মানে 30 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করবে। আমার একটা ছোট্ট রুলস আমি বানিয়েছি, তো তোমাদের রুলসটা আমি বলবো, ঠিক আছে? তো যারা আমার ভিডিও দেখো, তো সবাই হয়তো জানো যে ভাই আমি কীভাবে পড়ি না পড়ি, তো আমি কীভাবে ডেলি আমার রেগুলার ব্লগ আসে, ঠিক আছে? তো তোমরা যা করো, ঠিক আছে, যেভাবে পড়ছো সবাই, আমি জানি না কে কীভাবে পড়ছে, সবার পড়ার সাথে আমার পড়ার তুলনা এক হবে না, আর আমার পড়ার সাথে তোমাদের পড়া এক হবে না, কারণ সবাই সবার সময় মতন, সবাই সবার সুযোগ মতন পড়ে ভাই। কেউ সময় রাত্রে, কারো সকাল, দিনে, কারো বিকালে। আমি জানি না কখন কে পড়বে না পড়বে, আমি জানি না কী পড়বো না পড়বো, বাট আমি কী পড়বো, বাট তোমরা যারা আমাকে ফলো করো, বাট আমি কী পড়ছি না পড়ছি, রিজনিং কেমন, ম্যাথ কেমন, হিন্দি কেমন, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। এমন কিছু থাকে না যে আমি যদি লাস্টে জব নাও পাই, তাও তোমরা সেটা জানতে পারবে। যদি জব পাই, তাও তোমরা সেটা জানতে পারবে। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা আমার সাথে আছো, ঠিক আছে? আমি জানি এতদিন ধরে যে ভিডিও বানিয়েছি, 2000 সাবস্ক্রাইবার, 2000 লোক, তার মধ্যে যদি পার ভিডিওতে আমার 1000 করে ভিউজ আসে মানে নর্মালি, তো 1000 ভিউজের মধ্যে যদি 500 জন বা 100 জন লোকও আমাকে ফলো করে, ঠিক আছে? 100 জন কাফি ভাই, 100 জন লোক কিন্তু কম না, ঠিক আছে? 100 জন লোক কম না। আমি তার জন্য, তাদের জন্য স্পেশালি, বাট অনেকের অনেক রকম মত হবে এখন, ভাই তুই বেকার কথা, এগুলো অনেক করেছি, অনেকে আসে বলবে এসব অনেক করেছি, কোনো কাজে দেয় না, হ্যাঁ তো ভিউজের জন্য এসব, ভিউজের জন্য তো অবভিয়াসলি। বাট তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার একটা ভিউজ দিয়ে কিন্তু তোমরা মানে তুমি ভাবছো যে আমার ভিডিও না দেখলে হয়তো আমার ভিউজ কম আসবে, তাতে বোধহয় আমার টাকা ইউটিউব থেকে এখন পর্যন্ত কোনো প্রকারের পেমেন্ট বা কোনো প্রকারের চ্যানেল মনিটাইজেশনই আমার হয় নাই, ঠিক আছে? সেটার দিকে আমি যাচ্ছি না বর্তমানে। যদি কোনো দিন সময় পাই, যদি কোনো দিন সুযোগ মতন হয়, তাহলে আমি তোমাদের অবশ্যই আমার চ্যানেলের ক্যাটাগরি মনিটাইজেশন যদি কোনো দিন হয় তাহলে দিব। আর একটা ইচ্ছা আমার আছে, যদি তোমাদের সবার আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায় যদি আমার চ্যানেল মনিটাইজ করতে পারি, তাহলে সর্বপ্রথম যে পেমেন্ট ঢুকবে ইউটিউব থেকে, তোমরা সবাই জানো যে পেমেন্ট আসে, যদি সর্বপ্রথম যেই পেমেন্টটাই ঢুকবে, সেই পেমেন্ট দিয়ে আমি একটা গিভে দিব। কেমন গিভে? সেটা হচ্ছে, আমি কোনো মানে ওই ফ্রি ফায়ার ইন্ডাস্ট্রি, তারপর যে আদার্স দেয় যে চ্যানেল চেকিং, ওসব কিচ্ছু দিব না। আমি 50টা বই গিভে করব একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে? বাট আমার সাথে থাকতে হবে, সেই জন্য সেই লেভেলে মানে আমি জানি সেই লেভেলে আজকে না হোক কালকে আমি অবশ্যই যাব, বাট সেই লেভেলে যতদিন যাই অবশ্যই আমার সাথে থাকবে। এইটা আমার অনেক দিনের ইচ্ছা, ঠিক আছে ভাই? আমি জানি তোমরা কীভাবে পড়াশোনা করো, অনেকের সামর্থ্য বা আমার সবাই আমার মতো নিয়ে, ঠিক আছে, আমার লেভেলেরই। ভাই এই জিনিসটা আমার মানে খুব ভিতরে লাগে। আমি ভেবে রেখেছিলাম যে কোনো দিন যদি কিছু করতে পারি, ঠিক আছে, কোনো দিন যদি ইউটিউবের টাকায় বা ইউটিউব সোশ্যাল মিডিয়ার ইনকামে যদি কোনো দিন তোমাদের ভালোবাসায় যদি কোনো দিন কিছু ইনকাম করতে পারি, তাহলে আগে আমি এই কাজটা করব। কারণ অনেকের বইয়ের দরকার, অনেকের নানান কিছুর দরকার, আমার যতটুকু সাধ্য মতন আমি গিভে করব। কারণ মানে সাধারণ জিনিসগুলো যেমন 400 টাকা 500 টাকা নিয়ে একটা করে বই, ভাই অনেক প্রবলেম কিনা, অনেক জানি পরিবারের সব দিক দিয়ে সামাল দিয়ে একটা বই কিনতেও অনেকটা ভেজাল হয়, তাও কিনে অনেকে। বাট আমি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি তোমাদেরকে সবটা দিব, ঠিক আছে? আর একটা কথা, যে হার্ড চ্যালেঞ্জের কথা বলছিলাম, যা করেছো এখন একটাই মাত্র কাজ, 100 দিন, ঠিক আছে, টানা 100 দিন যেভাবেই হোক, মানে রেগুলার ভাই 6 থেকে 7 ঘন্টা ধরেই রাখো ভাই, মানে আমি রেগুলার 6 থেকে 7 ঘন্টা যেভাবেই হোক প্র্যাকটিস সেট করো। 2-3টে করে প্র্যাকটিস, ইউটিউবে অ্যাভেলেবেল প্র্যাকটিস সেট পেয়ে যাবে, কোনো পেড ব্যাচের দরকার নেই।
প্র্যাকটিস সেটগুলো করে যাও। ওরা যেভাবে প্র্যাকটিস সেট করানোর সময় একটা বুঝতে পারবে না, দুটো বুঝতে পারবে না, তিনটে বুঝতে পারবে না, কিন্তু লাস্ট ভিডিওটা কিন্তু মানে যখন তুমি ধরো 30 নাম্বার ভিডিও চলে যাবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে, কারণ সবগুলো কিন্তু একরকমই এক লেভেলেই হতে থাকবে। তাই জন্য আমি বলবো বিশেষ করে যে কোনো একটা প্র্যাকটিস সেট ফলো করো। আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব 2-3টা প্র্যাকটিস সেট, মানে যারা করিয়েছে। আমি একটা অঙ্কটা দিচ্ছি, তোমরা ম্যাথ, তোমরা রিজনিং আর হচ্ছে হিন্দিটা নিজের মতো নিয়ে বাংলা ডিফেন্স একাডেমি থেকে হিন্দিটা নিয়ে নিও, ঠিক আছে? হিন্দিটা নিয়ে নিও। আমি TWS একাডেমি থেকে ম্যাথের যে প্র্যাকটিস সেটটা হচ্ছে 50টা ক্লাস হয়ে গেছে। তোমরা অবভিয়াসলি 50টা ক্লাস যদি করো, আমার পেড ব্যাচ আছে, তো আমি ইউটিউব থেকে ক্লাস করি, ঠিক আছে? তো আমার একটাই উদ্দেশ্য যে ভাই পেড যদি প্র্যাকটিস সেট করো তাহলে কি হবে, তুমি আজকে একটা বুঝলে না, দুটো বুঝলে না, তিনটে বুঝলে না, ভিডিও পিছিয়ে দেখলে, ঠিক আছে, স্কিপ করে দেখলে, তারপর আবার দেখলে, তারপর আবার দেখলে, ঠিক আছে? এরকম করতে 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 কিন্তু তোমার ব্রেনে এই জায়গাটাতে না বারবার প্রেশার পড়তে পড়তে কিন্তু বারবার আসতেই হবে, ঠিক আছে? একবার না হোক, দুইবার না হোক, বলে না একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে, অবভিয়াসলি গাইজ। এটাই হচ্ছে আমার আসল টার্গেট। তো আমি 100 দিন হার্ড চ্যালেঞ্জ নিয়েছি। যদি এক্সামটা 100 দিনের মধ্যে হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে তোমাদের ওটা খুশির জন্য যে ভাই আমি আরও 30 দিন সময় পাইলাম, ধরো আরও 30 দিন সময় পাইলাম। এক্সাম তো হবেই, সেটা যে করেই হোক এক্সাম তো হবেই, ঠিক আছে? 2022, 23, 24, 25 এক্সাম হয়ে আসছে, এক্সাম 2026-এ এক্সাম হবেই, ঠিক আছে? তো তোমরা এভাবেই চালিয়ে যাও। SSC GD আশা করি আমার সাথে তোমরা যারা যারা আছো, যারা সব মনোবল হারিও না, সবাই একই রকমভাবে চলে যাও। অঙ্ক বুঝি না, রিজনিং বুঝি না, হিন্দি বুঝি না, অনেক অ্যাভেলেবেল কোশ্চেন আছে আমার কাছে, অনেক অ্যাভেলেবেল প্রশ্ন, কিন্তু উত্তর একটাই, করে যাও করে যাও করে যাও, মানে জাস্ট প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, একটা কথাই, জাস্ট প্র্যাকটিস। মানে প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা বেশি বেশি করে করো, এখন হঠাৎ করে কেউ এসে বলবে ভাই আমার তো সিলেবাসই কমপ্লিট না, প্র্যাকটিস সেট দিয়ে কী করবো? হ্যাঁ, তার জন্য কিন্তু এই ভিডিওটা না। অবভিয়াসলি তুমি 4 মাস ধরে ক্লাস করছো, 4 মাস ধরে পড়াশোনা করছো, তোমার তো এতটুক তো সাধারণত মানে এতটুক তোমার মধ্যে তো থাকবেই যে ভাই আমি যদি এখন প্র্যাকটিস সেটটা করি হয়তো আমি এখন বুঝতে পারবো, ঠিক আছে? বা আমি প্র্যাকটিস সেটটা শুরু করি, আমার সম্ভবত আমার হয়ে যাবে, ঠিক আছে? ভাই তোমরা প্র্যাকটিস সেটটা করো, প্র্যাকটিস সেট করে যাও 100 দিন টানা। আমি বলতে পারবো যে তোমরা 100 দিন পরে 6-7 ঘন্টা করে করো, ডেলি 6-7 ঘন্টা। আমি বেশি বলো না, 10-15 ঘন্টা, 12 ঘন্টা। আমাকে অনেকজন কল করে বলে দাদা আমি তো 12 ঘন্টা করে পড়ছি। যদি পড়তে পারো ভালো কথা, বাট আমি জানি 12 ঘন্টা করে পড়াটা কিন্তু জাস্ট নর্মাল না। কারণ দেখো তুমি 24 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা, সকালে 5 ঘন্টা, দুপুরে 5 ঘন্টা, নেক্সট দিন 12 ঘন্টা পড়া। ভাই আমিও একজন স্টুডেন্ট, তোমাদের মতো নর্মাল একজন ক্যান্ডিডেট। আমি জানি যে কতটুক কী করতে হয় কি না করতে হয়, ঠিক আছে? একটু সাবধানে থাকবে, আর যতটুক সাপোর্ট নেয়, ঠিক আছে, এই মেমোরিতে যতটুকু সাপোর্ট নিবে ততটুকুই ইনপুট দিবে, এর থেকে বেশি ইনপুট দেওয়ার চেষ্টা করবে না, কারণ যদি ফরম্যাট হয়ে যায় তখন কিন্তু সব প্রবলেম, ঠিক আছে? যতটুকু সাপোর্ট নিবে, সাপোর্ট ভালো মতন দাও। আর এটা এই 256 জিবিও না, 512 জিবিও না, 1 টিবিও না ভাই, এটা একদম অজস্র জায়গা আছে এটার মধ্যে। তো প্রেশার দাও ভাই, প্রেশার দিতে হবে, ঠিক আছে? প্রেশারেই সব কাজ হয়ে যাবে ভাই। মানে আমার মনে পড়ে যখন আমি উচ্চ মাধ্যমিক আসে, তখন আমার উচ্চ মাধ্যমিকের সময় সারা বছর আমরা একদম রেগুলার রেগুলার টিউশন যাইতাম, রেগুলার ক্লাস করতাম, একদম কিছু করতাম, কিন্তু ছাতার মাথা শেষের মাথায় আমি কিচ্ছু, মানে এমনও ছিল যে সেরকম পড়তাম না, ঠিক আছে? রাত্রেবেলা মাধ্যমিকের সময় মনে আছে আমি গেম খেলতাম। যখন মাধ্যমিকের সময় আসে তখন পরীক্ষার সময় রাত্রি 2টার সময় বন্ধুরা মিলে গেম খেলেছি, ঠিক আছে? এরকমও গেছে, এরকমও দিন ছিল। বাট থাকলেও যখন চাপে প্রেশার পড়বে না তখন কিন্তু হবে। মাধ্যমিকের রেজাল্ট আমার খুব একটা ভালো ছিল না, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আমার, মানে রেগুলার ক্লাস করতাম, রেগুলার ক্লাস বলতে কি প্রাইভেট টিউশন, মানে আমার প্রচুর টিউশন ছিল, ঠিক আছে? প্রায় 4টার মতন টিউশন ছিল, ঠিক আছে? সাবজেক্ট ছিল 5টা, টিউশন ছিল 4টা, ঠিক আছে? 4টার মতন টিউশন, ডেলি একটা না একটা টিউশন থাকতো, ঠিক আছে? ডেলি টিউশনে যেতাম, কোনোদিন টিউশন বাদ দিতাম না। খুব বৃষ্টি থাকলে টিউশন বাদ দিতাম, কারণ হচ্ছে আমরা 4জন বন্ধু গেলে গল্প হবেই, ঠিক আছে? গেলে প্রাইভেটে গেলে গেম খেলা হবে, ঠিক আছে? স্যার যতক্ষণ না আসে একটা গেম খেলা হইতো, এইসব একটা বিষয় নিয়ে রেগুলার প্রাইভেটে যেতাম। কনসিস্টেন্সি, প্রাইভেটে গিয়ে যতটুকুই হয়, যতটুকুই ঢুকে কান দিয়ে, যতটুকু ব্রেনে স্টোর হয় অতটুকুই, ঠিক আছে? জিওগ্রাফি প্রাইভেটটা ছিল আমাদের সবথেকে মানে মজার একটা প্রাইভেট। এডুকেশন ছিল, স্যার আসতে ধরো না যদি আধা ঘন্টা লেট করতো, আধা ঘন্টা গেম খেলতাম। স্যারের তো চোখে আমরা, মানে স্যার আমাদেরকে দেখে বলতো এই যে গেম খেলা শুরু করে দিছে, আমি নাই কই বই দেখবে না গেম খেলা শুরু করছে। ভাই এরকম একটা সিচুয়েশন ছিল। লাস্টে 80% নাম্বার আসে, ঠিক আছে? আমি উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার আসে আমার। তো তোমরা ভাবতে পারবে যে মানে কনসিস্টেন্সি একটা এমন জিনিস যে তুমি যদি রেগুলার করে যাও যতটুকুই একটা ফোঁটা করে হলেও কিন্তু মানে ভরে যাবে, ঠিক আছে? তো এইটাই আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছি যে ভাই হার্ড চ্যালেঞ্জ 100 দিনের। আর আমি তোমাদের একটা
প্রমিস করে যাচ্ছি যে যদি আমি সব দিন পারবো কিনা জানি না, সব দিন কেমন পরিস্থিতি থাকি, কেমন কি সময় কেমন কি যাবে আমি জানি না, বাট চেষ্টা করব ডেলি ভিডিও আনার, চেষ্টা করব পার ডে একটা করে ভিডিও আনার, ঠিক আছে। আমি কি পড়লাম, বেশিক্ষণে ভিডিও হবে না, খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট কি 5 মিনিটের ভিডিও হবে। পার ডে আমি কি পড়লাম কি না পড়লাম, ঠিক আছে। মানে আমি কি পড়ছি, ধরো আমাকে যারা যারা ফলো করো ভাই, ধরো আমার মতন সেম প্রায় সিলেবাস কমপ্লিট, তাহলে এখন হচ্ছে প্র্যাকটিস সেট করা যায়, ঠিক আছে। আমার ভাই সিলেবাস কমপ্লিট, এখন প্র্যাকটিস সেট করা যায়। তো এই সময়টার মধ্যে কি হবে, মানে প্র্যাকটিস সেট করতে আসবো। তো প্র্যাকটিস সেট করতে গেলে জানতে হবে, এখন বলবে যে শুভদা কী করছে, আমি তো জানি না। তো আমি তাই জন্য আমি আমার প্র্যাকটিস সেটগুলো যেগুলো করেছি সেগুলো তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো প্র্যাকটিস সেটগুলো দেওয়ার পরে তোমরা কিন্তু সেই প্র্যাকটিস সেট দেখে কিন্তু তোমরাও করতে পারবে, ঠিক আছে। সেই প্র্যাকটিস সেটের ভিডিওটা দেখে কিন্তু তোমরাও করতে পারবে। এখন আমি কিন্তু প্র্যাকটিস সেট আনবো না কোনো, ঠিক আছে, মানে এমন বলবো না যে আমি প্র্যাকটিস সেট আনছি বা আমি প্র্যাকটিস সেট করাবো, অমন কিছু করাতে পারবো না, কারণ অত সময় আমার কাছে নেই প্র্যাকটিস সেট আনার। বাট আমি তোমাদের সাহায্য করতে পারি যে কোন কোন প্র্যাকটিস সেটগুলো আমার সুবিধা হয়, তোমাদের সুবিধা হতে পারে। আর আমার কাছে 2-3 জনের যারা জব করে তাদের সাথে কথা হয় আমার, ঠিক আছে। একজন আপাতত ট্রেনিংয়ে আছে, একজনের ট্রেনিং শেষ, একজন তোমার ইসেতে আছে, নাগাল্যান্ডে আছে, আসাম রাইফেলে থাকে, ওর সাথেও আমার ভালো কথা হয়, ঠিক আছে ভাই। তাদেরই একটা এক্সপিরিয়েন্স, তাদের সবার এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমি কথা বলি, ঠিক আছে। বাট আমি হাওয়ার থেকে কথা বলি না কোনো সময়। তোমরা ভাববে যে হাওয়ার থেকে কিন্তু কথা বলি না। আমার সাথে সবার সাথেই, মানে তোমরা যেসব ইউটিউবার সাধারণত দেখো, ঠিক আছে, ইউটিউবিং করে যারা, দেখো জব করে, আমি কারো নাম নিচ্ছি না, বাট খুব ফেমাস 10,000-12,000 সাবস্ক্রাইবার আছে হয়তো ইউটিউবে, ঠিক আছে, খুব ফেমাস। তারা এখন ট্রেনিংয়ে আছে, ট্রেনিংয়ে থাকাকালীন ভিডিও করতে পারছে না। আমি জানি তোমরা একজনের কথাই ভাবছো, দুজনের কথা ভাবছো। তো তাদের সাথে কথা হয়েছে আমার। তো তারাও আমাকে বলেছে যে এই জিনিসটা বলতে, তারা ভিডিও করতে পারে না, কলেও কথা বলতে পারে না বেশিরভাগ, বাট আমাকে যতটুকু সময় দেয় আমি তার জন্য অনেক 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 কৃতজ্ঞ তাদের কাছে যে আমার সাথে এতটুকু তারা কথা বলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য হার্ট চ্যালেঞ্জ যদি কন্টিনিউ রাখতে চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক দিয়ে পাশে থাকবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার সাথে আছো, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।